গুড ইভিনিং এভরিওয়ান। ওকে, আচ্ছা, আজকে আমাদের ডে আচ্ছা ফোর। আজকে আমাদের ডে 4। আজকে আমরা খুব আজকে একটা আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস শিখবো। ইন্টারেস্টিং জিনিস শিখবো। এতদিন তো শিখলাম এতদিন তো শিখলাম বাস্তু কাকে বলে, বাস্তু কাকে বলে, বাস্তুর কটা দিক, বাস্তুর কটা দিক, বাস্তুর কটা বাস্তুর জোন, কটা জোন, বাস্তুর কটা বাস্তুর এন্ট্রান্স, কটা এন্ট্রান্স, কোন এন্ট্রান্সের কোন কি গুণ, এন্ট্রান্সের কি গুণ, কোন এন্ট্রান্সের কোন এন্ট্রান্সের কি অ্যাক্টিভিটি, কি অ্যাক্টিভিটি, সেগুলো আমরা জেনেছি, সেগুলো আমরা জেনেছি, শিখেছি, বুঝেছি। শিখেছি, বুঝেছি। এই সম্বন্ধে এই কারো কোনো সম্বন্ধে ডাউট কারো কোনো ডাউট আই থিঙ্ক থাকা আই উচিত না। থিঙ্ক থাকা উচিত না। তাও এনি ডাউট? এনি ডাউট? এনি ডাউট? এনি ডাউট? আজকে ওই বাড়িটা দেখলেন এইটা ছিল। এই বলুন, এই সামনে বলুন, বসে আছে। সামনে বসে আছে। হ্যাঁ, বলুন কিছু। হ্যাঁ বলুন কিছু। হ্যাঁ ছিল। অ্যাকচুয়ালি স্যার অ্যাকচুয়ালি ভিডিও উনি যে স্যার বাড়িটার কথা ভিডিও কল বলছে, করেছেন কিন্তু আপনি তো কোনো কিছু রেকর্ডিং দেননি মানে আওয়াজ শুনতে পাইনি হ্যাঁ, আপনার। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আপনাদের সব আপনাদের খাইয়ে সব দেবো, খাইয়ে দেবো ওষুধের মতন, আপনারা শুধু গিলে খেয়ে আপনারা নেবেন। শুধু গিলে খেয়ে নেবেন। না, আপনাদের না আপনাদের রেসপন্সিবিলিটি নেই। রেসপন্সিবিলিটি নেই। স্যার 11টায় স্যার বলেছে, 11টায় বলেছে, 11:20 ভিজিট স্যার করেছে, ভিডিও কল স্যার করছে, ভিডিও স্যার কল ভয়েস করছে, কল স্যার করছে। ভয়েস কল করছে। আপনারা আপনাদের মতো, আপনারা আপনাদের মতো। আপনাদের বাড়ি তো না, আপনাদের বাড়ি তো না, আপনাদের বাড়িতে চুরি আপনাদের হয়নি, বাড়িতে চুরি হয়নি, আপনার রিলেটিভের বাড়িতে আপনার হয়নি তো, রিলেটিভের বাড়িতে হয়নি তো। তো অসুবিধা কি? তো অসুবিধা কি? এই হচ্ছে এই বাঙালি হচ্ছে সরি স্যার। বাঙালি মেন্টালিটি। এই হচ্ছে এই বাঙালি হচ্ছে মেন্টালিটি। বাঙালি মেন্টালিটি। যতক্ষণ না আমার ঘরে যতক্ষণ আগুন না আমার না জ্বলছে, ঘরে স্যার আগুন আমি লাগছে, ততক্ষণ না পাশের স্যার বাড়িতে ততক্ষণ পাশের পৌনে বাড়ি জ্বলছে। পৌনে 11টার সময় আপনার সঙ্গে কথা বলেছি, আমি কাজ করছি, আমি ভুলে গেছি, মাথা থেকে আউট হয়ে গেছে ওটা। এদিকে আপনার ওটা নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছে ওদিকে এটাই। ইউটিউবে, এটাই কিন্তু এদিকে মাথা থেকে শিক্ষা আউট হয়ে গেছে। এমন একটা জিনিস, এমন একটা জিনিস, সব কিছু বলে সবকিছু ঠিকঠাক বলে গ্রহণ করতে ঠিকঠাক হবে, গ্রহণ করতে হবে। সব কিছুকে রেখে না স্যার সবকিছুকে রেখে আমি রাখার পর শিক্ষা, আপনাদের জীবনে শিখতে তাহলে পারবেন না। না জীবনে না আমি শিখতে পারবে আপনারা না। জিজ্ঞেস করলাম না, আমি ইউটিউবে কাজগুলো করবো এবার ওইটা খাতা নিয়ে কাজ করছি, এইদিকে একটা মাথা এই থেকে যে পুরো আপনি আউট হয়ে এই যে গেছে। আপনি দেখলেন, দেখলেন, এই জাস্ট এই জাস্ট নাও স্নান করে এসে এসে স্নান বসলাম। করে এসে বসলাম। অলরেডি ওই অলরেডি দাদার ওই বাড়িকে দাদার ছাড়ার পরে, বাড়িকে ছাড়ার পরে বাড়িতে এসে একটু ভাত বাড়িতে এসে খেলাম, একটু ভাত খেলাম, খেয়ে খেয়ে আরো দুটো আরো বাস্তু দুটো ভিজিট করে বাস্তু আসলাম। ভিজিট করে আসলাম। এই জাস্ট ঢুকলাম, এই জাস্ট নাহলে ঢুকলাম। বুঝলেন সাড়ে তাহলে সাতটা, বুঝলেন 7:30, পৌনে আটটা, পৌনে আটটা 8টা, কেন 8টা আমি করি, কেন তখন আমি বুঝলেন করি, আমি বাইরে তখন আছি। বুঝলেন আমি বাইরে স্যার আছি। একদিন আপনাকে আমার বাড়িতে নিয়ে আসবো। বাইরে এবার ভিজিট বাইরে করে এবার আস্তে আস্তে ভিজিট রাস্তা করে তো আর আস্তে আস্তে, আমাদের না, রাস্তা তো আর আমার হাতে না। এখানে একটু দেরি হচ্ছে, এখানে ওখানে একটু একটু দেরি দেরি হচ্ছে, হচ্ছে। ওখানে একটু দেরি হচ্ছে, ওখানে একটু দেরি হচ্ছে, করতে করতে টাইমটা গিয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, প্রথম কথা, প্রথম আজকে কথা, আগে কোশ্চেন আজকে কোশ্চেন অ্যান্সার নেবো বলেছিলাম। অ্যান্সার নেবো বলেছিলাম। সবাই রেডি? সবাই রেডি? দেখুন, আজকে যেই দেখুন পরীক্ষা আজকে নেবো যেই বলেছি, পরীক্ষা নেব বলেছি, অ্যাটেন্ডেন্সের হার দেখুন, অ্যাটেন্ডেন্সের হার দেখুন। মাত্র তিনজন, মাত্র চারজন, 3 জন, 4 জন, পাঁচজন। 5 জন। এটাই হচ্ছে আমাদের এটাই হচ্ছে শিক্ষা। তাহলে আমাদের। এই শিক্ষার তাহলে কি এই মানে? শিক্ষার কি মানে? শুধু কি শুধু কি বস্তা বন্দি বস্তা করা বা বন্দি খাতা করা বা বন্দি করা, খাতা বন্দি করা, এটাই কি শিক্ষা? এটাই কি শিক্ষা? যদি বলেন আমি যদি বলবো না। বলেন আমি বলবো না। এই শিক্ষার কোনো এই মানে নেই, শিক্ষার কোনো মানে আর নেই, এই শিক্ষার কোনো আর এই দরকার নেই। শিক্ষার কোনো দরকার নেই। শুধু 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 সময় নষ্ট করা। সময় নষ্ট করা। কি হবে বলুন? কি হবে বলুন? জীবনে জীবনে সময় মূল্য যে না সময় দিতে মূল্য পারে, যে না দিতে পারে, সে কোনো কিছুর সে মূল্য কোনো দিতে পারে কিছুর না। মূল্য দিতে হবে না। এটা অন্তত অ্যাটলিস্ট এটা আমি অন্তত মনে করি। অ্যাটলিস্ট আমি মনে করি। আচ্ছা, আচ্ছা, ছোট্ট 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 সবাইকে একটা ছোট্ট করে সবাইকে কোশ্চেন একটা করবো। করে কোশ্চেন করবো। সবার ক্যামেরাটা আচ্ছা, অন হয়ে সবার যাবে। ক্যামেরাটা অন হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, প্রথম জিনিসটা বলি। প্রথম জিনিসটা বলি। সুকান্তবাবু ক্যামেরা অন এখানে করতে অসুবিধা ক্যামেরা অন আছে? করতে অসুবিধা আছে নাকি? সঞ্জীববাবু সঞ্জীব বাবু দেখুন, দেখুন, ক্যামেরাটা অন কেন? ক্যামেরাটা অন কেন, আর রাস্তায় ইন্ট্রোডাকশন। আছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, শুনুন। ঠিক আছে, শুনুন। আমি কিছু আমি কোশ্চেন কিছু বলবো, কোশ্চেন বলবো, কোশ্চেনগুলোকে লিখুন। ঠিক আছে? ঠিক আছে? আমি কিন্তু আমি কিন্তু গল্পের ছলে, গল্পের ছলে কোশ্চেনটা বলবো। পুরো গল্পের পুরো ছলে গল্পের কোশ্চেনটা ছলে বলবো। কোশ্চেনটা বলবো। সেখান থেকে সেখান আপনারা থেকে আপনারা আপনাদের মতন করে আপনাদের খাতায় মতন করে পয়েন্টটা খাতায় লিখবেন। পয়েন্টটা লিখবেন। মানে কি কি মানে প্রবলেম কি কি আপনারা প্রবলেম আইডেন্টিফাই আপনারা করছেন, আইডেন্টিফাই করছেন, আর কোন কোন আর জোনে কোন প্রবলেম কোন আছে, জোনে প্রবলেম আছে। ঠিক আছে? ঠিক আছে? আমি কোশ্চেন আমি কোশ্চেন বলা শুরু করছি 8টা 10। আমি লেখা শুরু আমি করতে লেখা বলবো শুরু করতে বলবো 8টা 15, 8টা 15। খাতা নেব 8টা খাতা 20। নেবো 8টা 20। সবাইকে 1 মিনিট দিলাম, সবাইকে খাতা 1 পেন মিনিট নিয়ে দিলাম, রেডি হয়ে খাতা নিন। পেন নিয়ে রেডি হয়ে নিন।
রামবাবু রামবাবু তার তার ভাইদের ভাইদের সাথে একটি একটি বাড়িতে বাড়িতে বসবাস করে। যে বাড়ির যে বাড়ির এন্ট্রান্স এন্ট্রান্স N7 N7 and N8. and N8. ওকে, ওকে। রামবাবু রামবাবু একটি একটি ভাই বোনের সাথে বাড়িতে বসবাস করে। যে বাড়ির যে বাড়ির এন্ট্রান্স N7 N7 and N8. and N8. ঠিক আছে, ঠিক আছে। সেই বাড়ির টয়লেটে উত্তর উত্তর পশ্চিম দিকে আছে। আরেকটি আরেকটি টয়লেট সাউথ ওয়েস্টে সাউথ ওয়েস্টে আছে। ওকে, ওকে। এক্সেলেন্ট। এটুকু লিখুন, আমি এটুকু লিখুন, আমি কোনটাতে ভর্তি করলাম না। কতটুকু বললাম? রামবাবু একটি বাড়িতে ভাই বোনদের সাথে বসবাস করে। যে বাড়ির এন্ট্রান্স হচ্ছে N7 আর N8। যে বাড়ির উত্তর পশ্চিম দিকে টয়লেট। যে বাড়ির আরেকটি টয়লেট হচ্ছে কি বললাম, সাউথ ওয়েস্ট। তাই বললাম তো সাউথ ওয়েস্ট বললাম তো। শুনতে পাচ্ছি না। ও সরি। রামবাবু রামবাবু একটি একটি বাড়িতে বসবাস করে। যে বাড়ির এন্ট্রান্স হচ্ছে নর্থ ইস্ট N7 and N8। যে বাড়ির একটি টয়লেট উত্তর পশ্চিম দিকে, আরেকটা টয়লেট দক্ষিণ পশ্চিম দিকে। তাই বলেছিলাম তো। এক্স্যাক্টলি এইটুকু পর্যন্ত বলেছি। ওকে। রামবাবু বয়স এখন 35 বছর। এখনো তার বিয়ে হয়নি। রামবাবুর দাদার ছেলে মেডিকেল নিয়ে পড়াশোনা করছে। ঠিক আছে। রামবাবুর দাদা বড় মেয়ে আইটি ডিপার্টমেন্টে কাজ করছে। ঠিক আছে। রামবাবু বিয়ে করতে চায়, তাহলে কেন তার এখনো বিয়ে হয়নি? রামবাবুর ভাইয়ের ছেলে দক্ষিণ ঘরে বসবাস করে, আর মেয়ে উত্তর পশ্চিম ঘরে বসবাস করে। ঠিক আছে। রামবাবুর দাদার শোয়ার ঘরটি হলো দক্ষিণ। রামবাবুর বাড়ির লকার সাউথ জোন। রামবাবুদের প্রচন্ড পরিমাণে ভাত দেনা হচ্ছে। তার কারণ কি? টোটাল এখানে কটা কোশ্চেন হলো? আপনাদের মতন করে কোশ্চেন সেপারেশন করুন এবং অ্যান্সার শুরু করুন। অলরেডি 8:15। অ্যান্সারগুলো গ্রুপে পোস্ট করে দিন। যখন আমি বলবো তখন সবাই পোস্ট করবে, তার আগে কেউ নয়। আচ্ছা, 1 মিনিট বাড়িয়ে দিলাম আপনাদের, এখনো 15 হয়নি যেহেতু। কোশ্চেনটা আর একবার কেউ একজন রিপিট করুন। সঞ্জুদা, আপনি রিপিট করুন। রামবাবুর ব্রাদার আছে, ফ্যামিলির সাথে থাকে। ওদের এন্ট্রান্স হচ্ছে নর্থ, এন্ট্রান্সটা পড়ছে হচ্ছে নর্থ N7 আর N8 এ। টয়লেট আছে, টয়লেটটা হচ্ছে দুটো টয়লেট, একটা হচ্ছে নর্থ ওয়েস্ট, একটা হচ্ছে সাউথ ওয়েস্ট। রামবাবুর বয়স হচ্ছে 35 বছর এবং অবিবাহিত। দাদার ছেলে আছে যে মেডিকেল নিয়ে পড়ছে, মেয়ে না, ছেলে হচ্ছে আইটি নিয়ে পড়ছে, মেয়ে হচ্ছে মেডিকেল নিয়ে। না, রামবাবু এখন মেডিকেল নিয়ে পড়ছে, ছেলে মেডিকেল নিয়ে পড়ছে, মেয়ে আইটি নিয়ে পড়ছে। আচ্ছা, মেয়ে আইটি। ছেলে দক্ষিণ দিকের ঘরে থাকে আর মেয়ে থাকে হচ্ছে উত্তর পশ্চিম দিকের ঘরে। রামবাবুদের লকার ছেলে রুম দক্ষিণ হচ্ছে দিকে, সাউথে। ছেলে দক্ষিণ দিকে
আর আর মেয়ে মেয়ে উত্তর হচ্ছে পশ্চিম দিকে, পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে। আর আর রামবাবুদের রামবাবুদের নর্থ ইস্ট। বাড়ির লকার বাড়ির লকার সাউথ জোনে সাউথ জোনে বা সাউথ বা সাউথ সাউথে। সাউথে। রামবাবুদের রামবাবুদের বাড়িতে প্রচন্ড প্রচন্ড লোনস লোনস অ্যান্ড ডেটসের প্রবলেম, এবং এবং রামবাবুর কি বিয়ে হওয়া উচিত বিয়ে হওয়া উচিত না বিয়ে হয়নি, তার কারণ কি? তার কারণ কি? চলুন চলুন start এর প্রশ্ন। start এর ছেলে প্রশ্ন। মেয়ে ছেলে মেয়ে কোন দিকে থাকে একবার বলুন। ছেলে থাকে ছেলে থাকে থাকে সাউথে আর মেয়ে থাকে হচ্ছে নর্থ ইস্ট। নর্থ ইস্ট। ছেলে সাউথ আর মেয়ে নর্থ ইস্ট। কিন্তু রামবাবু থাকে কোনখানটায়? দাদা তো থাকে সাউথে। হ্যাঁ হ্যাঁ, রামবাবুর বাড়ি ঘর হচ্ছে নর্থ নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট। স্যার রামবাবু বাড়ির ঘরটা বুঝতে পারলাম না, একটু বলুন। রামবাবু বাড়ি নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট। নর্থ NNW। আমি বলবো তারপরে সবাই সাবমিশন। আমি বলবো তারপর সাবমিশন করবেন, তার আগে নয়। হয়ে গেলে হ্যান্ড রেজ করবেন। আপনার প্রশ্ন কি? প্রশ্নগুলো একবার বলুন। রামবাবু ফ্যামিলির সাথে থাকে, বাড়ির এন্ট্রান্স হচ্ছে N7 আর N8 এ, টয়লেট হচ্ছে দুখানা আছে, নর্থ ওয়েস্ট আর সাউথ ওয়েস্টে। রামবাবুর বয়স 35, অবিবাহিত। রামবাবুর দাদার এক ছেলে এক মেয়ে আছে, ছেলে মেডিকেল নিয়ে পড়ছে, মেয়ে হচ্ছে আইটি নিয়ে। রামবাবু কেন অবিবাহিত, এর কারণটা কি? রামবাবু থাকে হচ্ছে নর্থ ওয়েস্টে। রামবাবুর দাদার ছেলে থাকে সাউথে ঘরে, আর মেয়ে থাকে হচ্ছে নর্থ ইস্টে। দাদা থাকে সাউথের ঘরে, লকার আছে বাড়ির সাউথ জোনে, বাড়িতে প্রচন্ড ঋণ জর্জরিত। তো কি কি কারণে? স্যার কটা কোশ্চেন হবে? এইটা অ্যান্সার, এটা ছিল তো অ্যান্সার? না, কোশ্চেন বার করবেন এখান থেকে খুঁজে। কোশ্চেন বার করবেন প্লাস অ্যান্সার বার করবেন। যে সব থেকে বেশি কোশ্চেন বার করতে পারবেন এবং রাইট অ্যান্সার দিতে পারবে সেই উইনার।
হ্যাঁ বল, হ্যাঁ বল, হ্যাঁ বল বল বল, আরে বল, হ্যাঁ বল, হ্যাঁ বল, হ্যালো 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 হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল, ফোন করলি, ফোন করলি, হ্যাঁ ফোন করলি, ও হ্যাঁ চার্জ ছিল না। ওই ফোন ব্যাক করলাম, তারা চলে গেছে ওদের লাগিয়ে। হ্যাঁ হ্যাঁ এগুলো না দিয়ে দেবো। তো কী হলো, হঠাৎ শরীরে কী হচ্ছিল? হঠাৎ এই সমস্যা ছিল না? নিজের মাথা নিজে তাহলে বাড়ি মেয়েরা কী হবে, নিজের ক্ষতি নিজে করবে। বলেছি রাগ হচ্ছে নষ্টের মূল কারণ। না এটা এখন তৈরি হয়নি, করে ফেলবো, বেশিক্ষণ লাগবে না। মোমেন মোমেন কালার কালার না, কালার ডিভাইন গ্রেস থেকে কোনো কোর্স করিনি, ওই কালার থাইবে তোকে দিয়েছিল। দেখে বলিস তাহলে, আমিও বলে গেছি। হ্যাঁ ভালো কথা বলিস তো, কিছু একটা। ও আচ্ছা 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 আচ্ছা, ম্যাজিক সব 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 না তৈরি করিনি, খুব তাড়াতাড়ি তৈরি করবো, দু একদিনের মধ্যে। সময় পাচ্ছি না একদম, ওটা তৈরি করতে হবে, কারণ ওটা ক্লাস দেবো। তাই তো হচ্ছে, আর আমি তো 10 রকম কাজের সাথে ব্যস্ত রে ভাই, আমি কি একরকম কাজ? কবে থেকে বললাম যে নাম আস্তে আস্তে নাম হয়ে গেলে সবাই হ্যান্ড রেস করবেন, হ্যান্ড রেস করবেন। হ্যাঁ হ্যাঁ টাটা। আচ্ছা এখনো 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 পর্যন্ত সব ক্লাসে শুধু শুধু নিবেদিতা ফার্স্ট ডে ছাড়া সব ডে প্রেজেন্ট, সঞ্জুদাও ফার্স্ট ডে ছাড়া সব ডে প্রেজেন্ট, সুকান্ত দাও সব ডে প্রেজেন্ট, সঞ্জীব বাবু রোজই আছেন, মানসী দিয়ে রোজই আছেন। ক্লাসে যাদের 6 দিনের ক্লাসে 5টা প্রেজেন্ট থাকবে তারাই সার্টিফিকেট পাবে, আদার্স কেউ সার্টিফিকেট পাবে না। আচ্ছা নিবেদিতা হয়ে গেছে, ভেরি গুড। 10 মিনিট হলো, চললো ফাস্ট ফাস্ট, এটা তো ব্যাপার। হয়ে গেলে হ্যান্ড রেস করবেন। নিবেদিতা হয়ে গেছে, ঠিক আছে, ভেরি গুড।
ভেরি গুড। সঞ্জীব বাবু হয়েছে? সঞ্জীব বাবু হয়েছে? সঞ্জীব আর সঞ্জীব আর সঞ্জু দুজনের হয়েছে? দুজনের হয়েছে? স্যার আমি তো এখনো রাস্তায় আছি, আমার তো হয়নি এখনো। আচ্ছা, কোশ্চেন ফলো অ্যান্সার পাঠিয়ে দেবেন। হ্যাঁ 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 নিজে ঠিক করে দেবেন। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, সবার অ্যান্সার গুলো আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। সঞ্জীব বাবু তাহলে সঞ্জীব বাবু পাঠানোর পর আমি গ্রুপে পাঠাবো। আর আসলো শুধু ঈদের তারিখ আসছে। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠান। মানুষ যদি পাঠান, ছবি তুলে হোক বা লিখে হোক পাঠান। মানুষেদের পাঠিয়ে দিয়েছে। পাঠান। সুকান্তদা, সঞ্জুদা পাঠান। বাবান কোশ্চেনটাই তো পাঠালেন না। কোশ্চেনটাই তো লিখলেন না। আগে তো কোশ্চেন আইডেন্টিফাই করতে বলেছি, তারপর তো অ্যান্সার। কোশ্চেন মানে যেহেতু মানে কেন ঋণের এখানে তো নতুন ডেট নতুন কেন কিছু কোশ্চেন আছে, তৈরি right? হবে। এখানে কিছু কোশ্চেন তৈরি হবে। হ্যাঁ, একটা হচ্ছে ডেট কেন হচ্ছে যেহেতু লকারটা হচ্ছে ভুল জায়গায় রাখা, ওটাকে প্লেসমেন্টটা চেঞ্জ করতে হবে। লকার ভুলের জন্য কি লিখতেন? হ্যাঁ, লকার ভুল জন্য থাকলে কি হয়? টাকা পয়সা সব খরচা হয়ে যাবে। লকারে তো টাকাই রাখবে নাকি? সেটা কোশ্চেন করে লিখতে হবে তো। আপনি বুঝতে পেরেছেন, আমি তো বুঝতে পারিনি যে আপনি কি বুঝেছেন। আমি তো কোশ্চেন অ্যান্সার তৈরি করতে বলছি। কোশ্চেন তৈরি করতে হবে অ্যান্সার। কারণ কি বললাম, ক্লায়েন্ট তো আর বলবে না দাদা আমার এই সমস্যা, ক্লায়েন্ট আপনাকে একটা গল্প বলবে। তাই তো শিখেছিলাম ক্লায়েন্টের সাথে গিয়ে গল্প করতে হবে। ক্লায়েন্ট আপনাকে একটা গল্প বলবে, সেই গল্পের মধ্যে থেকে আপনাকে তার প্রবলেমটাকে খুঁজে বার করতে হবে। আমি ক্লায়েন্ট, আপনাকে একটা গল্প বললাম।
যে আমাদের এই বাড়িতে এই সমস্যা, এই রামবাবুটা হবেন আমি। এবার আপনি আমার কাছে এসেছেন বাস্তু করতে, আমার প্রবলেমটা বলুন। যেরকম আজকে আপনার বাড়িতে গেলাম, আমি কি করলাম, আমি জাস্ট আপনাদের বাড়ির রং জোনে টয়লেটটা আছে দেখলাম, আপনাদের লাইফে কি কি প্রবলেম সঙ্গে সঙ্গে বলে দিলাম, কারণ এটা আমার অভিজ্ঞতা। আমি যখনই আপনার টয়লেটটাকে দেখলাম, তার উল্টো দিকে আপনার দেখে নিলাম কি বাড়ির সদর দরজার উল্টো দিকে টয়লেট। এটা সব থেকে খারাপ। মানে একটা মানুষ এন্ট্রান্স করে বাথরুম দেখছেন। ঠিক আছে, ওকে। এই জিনিসগুলো যে রং পজিশন গুলো আছে, সেগুলো আমি যা দেখে নিয়েছি, আমি যা বুঝে নিচ্ছি। কিন্তু আপনি তো দিকে না, আপনাকে আগে কোশ্চেন তৈরি করতে হবে, অ্যান্সার তো পরে পেয়ে যাবেন। অ্যান্সার দেওয়ার জন্য স্যার, অনেক প্রতিমূর্তি পেয়ে যাবেন। স্যার ঢোকার মুখেই যদি টয়লেটটাকে দেয় তাহলে সে বাড়িটা পুরো ধ্বংস। ঠিক আছে, আপনাকে প্রেডিকশন করতে হবে, ওর জন্য আমি বসে আছি। ঠিক আছে, না না, আমি বললাম কথাটা, এই যে ঠিক জিনিসগুলো, আছে, এখানেই বললাম। তাহলে আগে কোশ্চেন তৈরি করতে হবে। ঠিক আছে, কোশ্চেনটাকে আগে আইডেন্টিফাই করুন যে কি কোশ্চেন। ঠিক আছে, সবাইকে টাইম দিলাম, রাতের মধ্যে রাত্রি 10টা হোক, 11টা হোক, 12টা হোক, কোশ্চেন এবং অ্যান্সার তৈরি করে গ্রুপে ছাড়বেন। সবাইকেই বললাম সুন্দর করে। ঠিক আছে, চলুন। স্ক্রিন দেখা যাচ্ছে? দেখুন, এটা একটা বাড়ির প্ল্যান, দেখতে পাচ্ছেন? পাচ্ছেন তো? আমার আওয়াজটা আসছে? হ্যাঁ, পাচ্ছেন তো? স্ক্রিনটা শেয়ার করলে আমার আওয়াজটা চলে যায়। ওকে, হ্যাঁ ওকে, হ্যাঁ। আমার কারসারটার দিকে একদম ফলো করুন। এই যে এখানটা দেখতে পাচ্ছেন, একদম মাথা। হ্যাঁ, এটা হচ্ছে বাড়ির এন্ট্রান্স। মেইন ডোর। হ্যাঁ, এইটা হচ্ছে নর্থ, হুম, যেখানে আমি এন লিখছি। হুম, ঠিক আছে, এটা হচ্ছে নর্থ। হুম, ওকে, এই জোনটা হচ্ছে নর্থ। তাহলে এটা কি হবে? যেদিকে এখন আমি কারসার নিয়ে গেছি, এই জোনটা কি হবে? এটা ইস্ট হবে, ইস্ট। ভেরি গুড। এই নিচেরটা? নিচেটা হবে আপনার সাউথ, বাঁদিকেরটা? বাঁদিকেরটা ওয়েস্ট। ভেরি গুড। তাহলে এই পর্যন্ত কনসেপ্ট আপনাদের ক্লিয়ার? ঠিক আছে, ওকে। প্ল্যানটা দেখলেন? হুম, আচ্ছা আচ্ছা, একদম এন্ট্রান্সের পাশে দেখুন লেখা আছে পূজা রুম। হুম, ওকে, তারপরে একটা ঘরের এন্ট্রান্স, তার পাশে দেখুন একটা অফ হোয়াইট কালারের একটা বেড দেওয়া আছে, বেড, ডাবল বেড হুম, লেখা আছে। হুম, ওকে, আচ্ছা, এই ডাবল বেডে ধরুন কেউ এই দিকে করে মাথা দিল। দাঁড়ান, আপনাদের
ওকে ওকে, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে নর্থ, 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 এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে এটা সাউথ, হচ্ছে সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট। এটা হচ্ছে ওয়েস্ট। এটা আমাদের এটা আমাদের নর্মাল ব্রেন ওয়াইজ। ব্রেন ওয়াইজ। এই যে বললাম এখানে একটা এই যে বললাম এখানে একটা পূজা রুম আছে, এখানে একটা ঘরের এখানে এন্ট্রান্স। একটা ঘরের এন্ট্রান্স। আচ্ছা কেউ ধরুন আচ্ছা, কেউ ধরুন এইদিকে মাথা দিয়ে এইদিকে মাথা দিয়ে ঘুমাচ্ছে, তাহলে তার তাহলে তার সাইড কোন দিকে? বেড সাইড কোন দিকে? নর্থ। নর্থ ওয়েস্ট। ভেরি গুড। ভেরি গুড, কারণ কারণ এই দিকটা পড়ে যাচ্ছে নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট। আচ্ছা এবার ধরুন আচ্ছা, কেউ এবার ধরুন কেউ এইদিকে মাথা দিয়ে ঘুমাচ্ছে, এইদিকে মাথা দিয়ে ঘুমাচ্ছে, পরে তখন তখন ওটা তো ওয়েস্ট। নর্থ নর্থ ওয়েস্টে চলে আসবে। আপনাদের হিসাবে এটা ওয়েস্ট, কিন্তু এটা নর্থ নর্থ ওয়েস্ট। দেখুন এই শক্তি চক্রটা যদি এখানে পড়ে, এখান থেকে এইভাবে এখান থেকে এইভাবে 16টা জোন ভাগ হবে। 16টা জোন ভাগ হবে। ঠিক আছে, ঠিক আছে, মিডিল ওয়াইজ আমাদের মিডিল মিডিল ওয়াইজ আমাদের মিডিল হলো না, এইভাবে ভাগ হবে, এভাবে ভাগ হবে, এইভাবে 16টা জোন এইভাবে 16টা জোন শক্তি চক্র ওয়াইজ। শক্তি চক্র ওয়াইজ একটা শক্তি চক্র দিয়ে একটা শক্তি চক্র দিয়ে দেখাই আপনাদের। দেখুন দেখুন এটা একদম শক্তি চক্রের এটা একদম শক্তি চক্রের দেওয়া একটা প্ল্যান। এইভাবে আমরা এইভাবে আমরা বাড়ির প্ল্যান বা দেখুন কি করব? লাল পয়েন্ট দেখতে পাচ্ছেন, দেখুন মাঝখানে একটা লাল পয়েন্ট দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা হচ্ছে বাড়ির ব্রহ্মস্থান। ব্রহ্মস্থান। এটা হচ্ছে বাড়ির ব্রহ্মস্থান, ব্রহ্মস্থান। আচ্ছা এইবার বলি আচ্ছা এইবার বলি এই বাড়িটার একটু হিসাবটা বুঝাই। এইটা হচ্ছে বাড়ির এইটা হচ্ছে বাড়ির এই যে মেন এন্ট্রান্স, মেন এন্ট্রান্স, মেন এন্ট্রান্স। মেন এন্ট্রান্স। ওকে ওকে, এটা একটা বেডরুম, 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 এটা কিচেন, এটা কিচেন, এটা টয়লেট। এটা টয়লেট। ঠিক আছে, ঠিক আছে, টিভি রুম। এটা টিভি রুম। এখানে কিন্তু কিছু নেই, এখানে কিন্তু কিছু নেই, ওনার ফ্ল্যাট না, এটা ওনার ফ্ল্যাট না, এটা পাশের ফ্ল্যাট। এখানে ওনার সোফা, এখানে ওনার সোফা সেট, এটা ওনার ডাইনিং, এটা ওনার ডাইনিং রুম। আচ্ছা আচ্ছা, যেটা এইখানটা যেটা দেখছেন এখানে ঠাকুর আছে, এখানে ঠাকুর আছে, এই জায়গাটা ঠাকুর। এই জায়গাটা ঠাকুর। বুঝতে পারছেন কোন জায়গাটা? বুঝতে পারছেন কোন জায়গাটা ঠাকুর বলছে? লাল করে দিন। লাল করে দিলাম। নর্থ ইস্ট, নর্থ ইস্টে ঠাকুর আচ্ছা আছে। বলুন বলুন আপনাদের আপনাদের ছোট্ট মাথা ছোট্ট মাথায় বা এই বা এই অল্পতে এটা প্রেডিকশন, এটা প্রেডিকশন করুন। খাতা খুলুন, খাতা খুলুন। নর্থ ইস্টে তো ঠিকই আছে মন্দির, মন্দির এর জন্য আদর্শ। আর এটা স্টাডি রুম হিসেবে ইউজ করা যেতে পারে, বাট শোয়ার ঘর তো না হওয়াই ভালো। ছোট্ট একটা ঘর আছে, খাট আছে, এটা ক্লায়েন্ট তার ছেলেকে পড়াশোনা করায়, ছোট্ট ছেলে। ঠিক আছে, এন্ট্রান্সটা দিয়ে বলুন কিছু। এন্ট্রান্স এন্ট্রান্স ভুল জায়গায় আছে, তারপরে আপনার ওয়েস্টে আছে এন্ট্রান্স। খাতা খুলুন,
খাতা খুলুন। সাউথ একটা নর্থ টয়লেট ইস্টে হওয়া উচিত ছিল, এন্ট্রান্স হচ্ছে W8 আর নর্থে W7 হওয়া উচিত ছিল। কি কি স্যার W2 তে ডব্লিউ W W3 W4 হলে ভালো হতো। আরে ভালো হয়নি, আরে ভালো হয়নি তো কি ভালোটাকে করতে হবে কি প্রবলেম এটা তো প্রবলেম W7 কি এ প্রবলেম আছে। ফেস করবে কি প্রবলেম ফেস কি প্রবলেম ফেস করবে সেটা বলুন। এডিকশন। এই বাড়িটায় যে বসবাস করছে এটাকে দেখে আপনার কি মনে হচ্ছে? এতে আর্ধেক বাস্তু শিখে যাবেন। মানে ড্রাগ অ্যাডিক্টেড হওয়ার সম্ভাবনা। এটা কি W6 আছে নাকি কিসে আছে এটা? এন্ট্রান্স W7 আছে। W7 W8 8 এর আচ্ছা, 7 আছে। আচ্ছা, অ্যাডিকশন মানে মাদক দ্রব্য বা মহিলা গর্বিত কিছুতে অ্যাডিক্টেড হয়ে যেতে পারে, ডিপ্রেশনে ভুগবে, তারপরে ধরুন ডিটক্সিফাই করা দরকার, টক্সিক জিনিস সেবন করবে, নেশা, বাড়ির শান্তি ভঙ্গ হবে, বাড়িতে অশান্তি লেগে যাবে, পয়সা নষ্ট হবে। খারাপ কিছু বলা যাবে না, একটা ক্লায়েন্টের বাড়ি থেকে শুধু খারাপটা বলবেন, ভালো কিছু বলবেন। আচ্ছা, ভালো কিছু মাইন্ড ক্লিয়ার থাকবে, হেলথ ভালো থাকবে, আর পূজা রুমটাও তো ঠিকই আছে মোটামুটি না, খুব ভালো আছে, হ্যাঁ। মোটামুটি কি না স্যার, বলছি E1টা তো পাইনি, তাই বলছি। আর নর্থে একটা বেডরুম আছে, মানে মানি অপরচুনিটি আছে। কেন বলছি, কেন E1 পাইনি? 100% E1 পেয়েছি। স্যার গ্রিন কালারটা জানি কি ছিল? বেডরুম বেড ওটা বেডরুম। আচ্ছা। N3 N4 আছে বলে ওটা ভালো আছে। বেডরুমটা ঠিকই আছে। ওটাকে W7 থেকে W8 করে দিলে বেটার হবে। ভার্চুয়াল নাম নাম থাকবে না, নাম যশ থাকবে না। বলুন বলুন। বলুন বলুন। শোনা যাচ্ছে আমার আওয়াজ? আচ্ছা আওয়াজ হ্যালো 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 হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে তো।
বলুন তবে বলুন তবে স্যার কিছু দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে কেন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে না? না, এই আবার এসছে। আমি নামালাম বলে। সেটা আমি নামালাম বলে। বলুন। সাউথ ওয়েস্ট আর সাউথ ওয়েস্ট কাটা বলে আপনার খরচ বাড়বে, রিলেশন প্রবলেম হবে। ভেরি গুড। ওটা তো পাশের বাড়ি বললেন। পাশের বাড়ি কিন্তু ওর বাড়ি পাশের তো বাড়ি, কিন্তু জোনটা কাটা হয়ে যাচ্ছে না, জোনটা ছোট হয়ে যাচ্ছে। জোনটা কাট আউট হয়ে যাচ্ছে, জোনটা ছোট হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাই এই রিলেটেড কিছুটা প্রবলেম দেবে। স্যার বেডরুমটা N6 তে একটুখানি পড়লো না? একটুখানি কোথায়? এনসি একটুখানি কোথায়? স্যার হেলথ ইমিউনিটি প্রবলেম হবে। একটুখানি কোথায়? যদি অসুস্থ অনেকটাই ব্যক্তি বলেছে, ঘুমায় তাহলে অনেকটাই বলেছে। অনেকটাই করেছে। তাহলে সুস্থ লোক অসুস্থ হয়ে যাবে না? ওইদিকে ওইদিকে বেডরুমে কেউ হেড সাইড দিলে তাদের তাদের হেলথ রিলেটেড প্রবলেম হেলথ রিলেটেড প্রবলেম আসবে। তারপরে তারপরে দেখো একটা জিনিস দিয়ে কতটা পেরেশান হয়ে যাচ্ছে। যেগুলো প্রবলেম দেখাচ্ছে সব প্রবলেম গুলো বাস্তবে নাও থাকতে পারে না। ওই বাড়িতে যারা থাকে। ভেরি গুড না, আগে যেটা আপনারা ভাবার সেটা ভাবুন। সেটা তো আমার সেখানে তো আছে যে আপনারা কোনো অ্যাজাম্পশন করবেন না, ক্লায়েন্টকে বলতে বলবেন। আপনারা যেটা অ্যাজাম্পশন করছেন সেটা বলুন। তাতে কি হবে, অনেক অংশে আপনাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। রান্নাঘর খুব ভালো জায়গায় আছে, বেস্ট জায়গায়। স্যার ইয়েলো কালারেরটা বিছানা না? হ্যাঁ, খাট খাট। তো ওখানে যদি কোনো লোক শোয় তাহলে ডিপ্রেশন থাকবে না? কেন ডিপ্রেশন থাকবে? ওটা সাউথ ইস্ট পড়লো না? সাউথ ইস্টে কি আছে? ডিপ্রেশন আছে? দেখিনি। দেখে বলতে হবে। ওটা তো ভালো আছে, পাওয়ার কনফিডেন্স আছে। আচ্ছা, আচ্ছা এখানে স্কুলে ডিপ্রেশন কমে যাবে এমন কিছু কি?
সাউথ সাউথ ইস্ট নিয়ে এটা তো দেওয়া আছে, এখানে কি আছে? মেন অ্যাক্টিভিটি কি লেখা আছে? লিস্ট খোলো, মেন অ্যাক্টিভিটি কি লেখা আছে? বলছে তো পাওয়ার এন্ড কনফিডেন্স। হ্যাঁ তাই লেখা আছে। আর এই জোনটা কোনো কাট আউট নেই, জোনটা রাইট ম্যানারে আছে, কিন্তু দেখো পাওয়ার এন্ড কনফিডেন্স জোনে টয়লেট করে দেয়। ফলো করেছে? রিল্যাক্সেশন এন্ড ফ্রেমের জায়গায় টয়লেট করে দেয়। তাহলে মানুষের লক করুন, ভালোটা চাইলেও পুরো ভালোটা পাবেন বা হবে না। তার জন্য কি করতে হবে? টয়লেটের ব্লকিং করতে হবে। সাউথ সাউথ ওয়েস্ট জোনটা যেটা কাট আউট আছে, সেই কাট আউট জোনটা রেমেডি করতে হবে। নর্থের যে বেডরুমটা আছে, বেডরুমে রেমেডি করতে হবে। বাড়ির এন্ট্রান্স রং পজিশন আছে, ওখানে মহাস্বস্তির দিতে হবে। বা ডাইনিং এর টেবিলটা ব্যাড পজিশনে আছে, ডাইনিং টেবিলটা রং রাইট পজিশনে করতে হবে। আর তো কিছু আছে, যেটা রং পজিশনে আছে, রাইট পজিশনে করতে হবে। ওকে, ক্লিয়ার? স্যার কিচেনটাও যে জায়গা ঠিকই আছে কি? কিচেন চলবে, ইস্টে কিচেন খুব একটা খারাপ দেয় না। আচ্ছা, না উপরে লেখা আছে অ্যাংজাইটি, ওই জন্য জিজ্ঞেস করলাম। কি জেনারেলি তো পুড়িয়ে দিচ্ছে। কিচেন তো সাউথ ইস্টে আছে না? না, সাউথ ইস্টে নেই। না না ইস্টে আছে। সাউথ ইস্টে টয়লেট আছে। হ্যাঁ সাউথ ইস্টে টয়লেট আছে। দুটো টয়লেটই রং জোনে আছে। ঠিক আছে। ও আচ্ছা, হলুদ বেডটার পাশে ওটা টয়লেট? ওটা টয়লেট। কি লেখা আছে? টয়লেট। আচ্ছা, কিচেনটা তাহলে ইস্ট সাউথ ইস্টে। কিচেন ঠিক আছে, টয়লেটটা টয়লেটটা প্রবলেমে। প্রবলেম। এটাও একটা টয়লেট। এটাও একটা কোনটা? টয়লেট। ও এইটা একটা টয়লেট, এটা টয়লেট। আমি এরকম দুটো সাউথ, আমি এরকম দুটো ম্যাপ ম্যাপ আজকে রাতে হোক বা কালকে আজকে রাতে হোক বা কালকে সকালে সকালে হোক গ্রুপে পাঠিয়ে দেবো। গ্রুপে পাঠিয়ে দেবো। সেম রেডি করে প্রবলেম অ্যাজাম্পশন করবে। ঠিক আছে, কারণ ঠিক আছে, কারণ প্রবলেম যখনই আপনি অ্যাজাম্পশন করা শিখে যাবেন, তখন আপনার মাথা ভেতর সমস্যা আপনি বুঝে যাবেন কোন জোনটা এফেক্ট হচ্ছে। ওকে, একদম একদম স্যার। আজকে বন্ধু ক্লাস এখানে, আর সবাই সেম প্লাস অ্যান্সার দারুণ শেখালেন। এটা কি হলো, আপনাদের প্র্যাকটিক্যালটা হয়ে গেল। কারণ যখনই আপনি যত বেশি প্র্যাকটিক্যাল করবেন, স্যার অন্ধকার হয়ে যাচ্ছে কেন? দেখা যাচ্ছে না, কাউকে দেখা যাচ্ছে না। আমাকে দেখতে পাচ্ছেন? ওকে, শেষ করছি আজকে ক্লাস। গুড নাইট। গুড নাইট। গুড নাইট স্যার।